গত 19শে মার্চ ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ সারা দেশে মুক্তি পেলেও টিকিট না থাকার কারণে আমরা প্রথম দিকে সিনেমাটি দেখার সুযোগ পাইনি। মুক্তি পাওয়ার 5 দিন পর 24শে মার্চ মঙ্গলবার আমরা ধুরন্ধর 2 এর টিকিট কাটতে পারলাম এবং প্রথম সুযোগেই চলে এলাম মধ্যমগ্রাম স্টার মলের আইনক্সে ছবিটি দেখব বলে। সিনেমা দেখার আগে উপরের ফুড কোর্টে লাঞ্চ সেরে নিলাম মশলা ধোসা, ফিশ অ্যান্ড চিপস ও একটি মাঝারি সাইজের নিউ ইয়র্ক ভিলেজ পিৎজা দিয়ে। মশলা ধোসা খেতে ছিল মশলা ধোসার মতনই। ফিশ অ্যান্ড চিপস যদিও বাসা মাছ দিয়ে তৈরি করা হয়েছিল, তবে মাছটা ফ্রেশ আর জুসি ছিল। তবে সবথেকে ভালো খেতে লাগলো নিউ ইয়র্ক ভিলেজ পিৎজা। এতে প্রচুর চিজ, চিকেন চাংস ও সসেজের টুকরো ছিল। এখানে এলে এই পিৎজা একদম ঢোকার মুখের কাউন্টার থেকে ট্রাই করতে পারেন, আশা করি মন্দ লাগবে না। এবার আসি মূল ছবির প্রসঙ্গে। ধুরন্ধর 1 দেখার পরে অসম্ভব ভালো লেগেছিল, সে কথা রিভিউ দেওয়ার সময় আপনাদের জানিয়েছিলাম। সারা ভারতে ও বিদেশেও ধুরন্ধরের প্রথম ভাগ প্রবলভাবে হিট হয়েছে। সাধারণত কোনো সফল ছবির সিকুয়েল বানানো বেশ চাপের বিষয় হয়ে দাঁড়ায়, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দর্শক বিশাল এক্সপেকটেশন নিয়ে সিকুয়েল দেখতে যান আর ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসেন। তবে ধুরন্ধর দ্বিতীয় ভাগের ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি। পরিচালক আদিত্য ধর ছবির 2টো ভাগই একসাথে শুটিং করেছেন, আর তাই কখনোই গল্পের ধারাবাহিকতা নষ্ট হয়নি। আমার প্রথম ভাগের থেকেও সিনেমার দ্বিতীয় ভাগ বেশি আকর্ষণীয় মনে হয়েছে। সিনেমার প্রথম ভাগে আমরা দেখেছিলাম ভারতীয় এজেন্ট হামজা কিভাবে পাকিস্তানের করাচির অন্তর্গত লিয়ারি শহরের অপরাধ জগৎ ও পরে পাকিস্তানের রাজনীতিতে প্রবেশ করেছিল। দ্বিতীয় ভাগে দেখানো হয় হামজা পাকিস্তানে বসে কিভাবে ভারতের শত্রুদের নিকেশ করেছে। এর সাথে হামজার ব্যক্তিগত জীবনও পর্দায় ফুটে উঠেছে, যা দর্শকদের মনকে নাড়া দিয়ে গেছে। এই সিনেমা দেখলেই বোঝা যায় পরিচালক তার পুরো টিম পটভূমি, আন্তর্জাতিক রাজনীতি, ভারতের গুপ্তচর ব্যবস্থা, পাকিস্তানের অপরাধ জগৎ ও ইসলামীয় সন্ত্রাসবাদ নিয়ে প্রচুর রিসার্চ করেছেন। ছবির সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিকোয়েন্স, আবহ সঙ্গীত একেবারে লাজবাব। অভিনয়ে হামজার চরিত্রে রণবীর সিং অনবদ্য, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন তাদের প্রতিটি চরিত্রে যথাযথ অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন। দানিশ পান্ডের অভিনীত উজের চরিত্র ও অঙ্কিত সাগর অভিনীত জাভেদ কানানি চরিত্রটি আলাদাভাবে প্রশংসার দাবি রাখে। মাধবনের অজয় সান্যাল অসাধারণ। তবে ধুরন্ধর 2তে বিশেষত ক্লাইম্যাক্সে সবাইকে চমকে দিয়েছেন রাকেশ বেদি তার জামিল জামালি চরিত্রের মাধ্যমে। সব মিলিয়ে এই সিনেমা যে আবারও ইতিহাস তৈরি করতে চলেছে তা একরকম নিঃসন্দেহে বলা চলে। যদিও এখনও এই সিনেমা না দেখে থাকেন, তবে চলে যান আর প্রাণ ভরে উপভোগ করুন সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।